কি করলে তুমি দীপা এটা? দিদি মিশকাকে এলাও। আমার কাছে আর কোনো উপায় ছিল না ভাই। মানে? তবে তোমরা চিন্তা করো না, একটা রাত্রিই তো ব্যাপার, তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো বড় বৌমা? আজের রাতটা কাটলে হয়। মিশকাকে যখন ছাড়িয়েছিলাম মা আমাকে বলেছিলেন আমি খাল কেটে কুমির আনছি। সেটা আমি জানতাম, কিন্তু এক রাতের পর কি এটা শেষ হবে মনে হয় না। আন্টি প্লিজ। হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ চলে যাও মিশকা। না মানে এই বাড়িতে তুমি থেকো না। দেখো তোমার যা যা হেল্প দরকার, এনি সাপোর্ট, মেডিকেল এইড, টাকা পয়সা, আমি সব কিছু দিয়ে তোমাকে সাপোর্ট করবো। তোমার এই প্রেগনেন্সির এই স্টেজটা আমি তোমার সাথে থেকে আমি তোমাকে হেল্প করবো। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি আমার পরিবারকে বাদ দাও, এই পরিবারকে এর থেকে তুমি দূরে রাখো প্লিজ প্লিজ। এ বাবা প্লিজ আন্টি এরকম ভাবে বলবেন না, এই ফ্যামিলিটা আমার। আমি জানি আমি এখানে থাকলে অনেক প্রবলেমস হবে, কিন্তু আমি আপনাকে বলছি তো আমি চলে যাব, আমি থাকবো না এখানে। আসলে প্রেগনেন্ট হওয়ার পর থেকে না আমি কোনো কিছুই করার এনার্জি পাই না, জানেন তো, খুব অসুস্থ থাকি। তাই আর কি একটা রাত এখানে আপনার কাছে একটু থাকতে চেয়েছি, বাট আই প্রমিস ইউ আন্টি, আমার তো এখন কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আমি এখানে একটা রাতই থাকবো। এটা একটা রাতেরই ব্যাপার, আই প্রমিস। এবার বুঝেছো তো, মা হওয়া মুখের কথা নয়। কিন্তু মিশকা তুমি যে মোটিভ নিয়ে প্রেগনেন্ট হয়েছো, মানে কনসিভ করেছো, এটা কারোর জন্য ভালো হবে না, না তোমার জন্য ভালো, না তোমার বেবির জন্য ভালো। তাই এটাই সুযোগ, সময় থাকতে থাকতে তুমি শুধরে নাও নিজেকে। তোমার বেবির তাতে ভালো হবে, তোমারও তাতে ভালো হবে মিশকা। বিশ্বাস করো আমি সেটারই চেষ্টা করছি। আসলে আপনি, দীপা, কাকিয়া, আপনারা সবাই আমার ইন্সপিরেশন। আপনারা তো সবাই সুপার উমেন, আমার আইডল, ট্রাস্ট মি। স্পেশালি দীপা, ভাবুন তো ওই মেয়েটার উপর প্রেগনেন্সির সময় কত অন্যায় হয়েছে, ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল আন্টি। সত্যি আজকের দিনে দাঁড়িয়ে ওর জন্য আমার খুব খারাপ লাগে। দীপা যতটা কষ্ট সহ্য করেছে তার 1% তোমাকে সহ্য করতে হচ্ছে না মিশকা। এই রিয়েলাইজেশনটা যদি তোমার মধ্যে থাকতো তাহলে হয়তো আজকে আমার সামনে অন্য মিশকা দাঁড়িয়ে থাকতো। না আন্টি, আমি সত্যি বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে আমার এটা বলতে কোনো লজ্জা নেই যে দীপা আপনার বড় বৌমা, শি ইজ রিয়েলি গ্রেট, ও মহান, ও মহান। ভালো লাগে তোমার মুখ থেকে দীপার নামে এই কথাগুলো শুনতে ভালো লাগলো। আমরা জানি তো, এই পরিবারের সকলে জানে ও কতটা ভালো, ও সত্যি গ্রেট। কিন্তু তোমার মতন খারাপ মানুষের মুখ থেকে আজ ওর প্রশংসা শুনে মুখটা গর্বে সত্যি ভরে উঠল। আমার দীপা ওই রকমই, ওই রকমই। শুধু আজ রাতেরটুকু তোমাকে এখানে
থাকার জন্য পারমিশন দেওয়া হয়েছে। আজ রাতটুকুই থেকো, মনে থাকে যেন। থ্যাংক ইউ। এবার তুমি কিছু বলবে? মা আপনি শিওর মিশকা এক রাতের জন্য এখানে থাকবে? ও কোনোরকম কোনো সুযোগ নিচ্ছে না তো আপনার? দেখো, ওর কোনো কথাতেই আমার ভরসা হয় না। আবার এটাও ঠিক যে সত্যি সত্যি ওর শরীর পারমিট করছে না। এই অবস্থায় ওকে একা ছেড়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। তবে এরপর ও কি করবে সেটা ওর ব্যাপার, কিন্তু একটা রাত মানে যে একটাই রাত সেটা আমি নিশ্চিত করব। আমাকে কলটা নিতে হবে। হ্যালো, মা আপনি যতটা সহজ ভেবেছিলেন ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয়। এতদিনও মিশকাকে আপনি চিনতে পারলেন না? আমার কেন জানি না মনে হচ্ছে আজকের পর থেকে আমার জীবন আবার বদলে যাবে। হ্যাঁ আমি ওকে আজকেই নিয়ে আসছি। হ্যাঁ 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 ঠিক আছে। আমি মিশকাকে একটা ভালো নার্সিং হোমে ট্রান্সফার করছি। আশা করি এরপরে কারুর অস্বস্তি বা অভিযোগ থাকবে না। কি হলো মানিক জোর, এখনো মন খারাপ তোমাদের? আচ্ছা দিদিভাই কি বলে গেল? মিশকা আন্টি আর এই বাড়িতে থাকবে না, এবার একটু স্মাইল করো, স্মাইল। দিদি শুনলি তো, মা মিশকাকে নার্সিংহোমে পাঠানোর সব ব্যবস্থা কিন্তু করে ফেলেছেন। বৌদি আর চিন্তা কোনো কারণ নেই। এবারে একটু রিল্যাক্স কর। না রিল্যাক্স করার কিছু নেই, কিন্তু খানিকটা হলেও রিলিফ পেল। বড় বৌমা, কি হয়েছে তোমার? কিছু না বাবা। কিছু না মানে মিশকা এ বাড়িতে থাকছে না, তাতে আমরা খানিকটা রিলিভড। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে কিছু নিয়ে টেনশন করছো। না না, টেনশন করার মতো কিছু নয়। তাহলে সূর্যকে একটা ফোন করো, ও তো রাগ করে বেরিয়ে গেল মিশকা এ বাড়িতে থাকবে বলে। এখন যদি জানতে পারে যে মিশকার সবকিছুর পর নার্সিং হোমে থাকছে, তাহলে হয়তো ফিরে আসতে পারে, তাই না? কাকাই তুমি আমাদের ফোনটা দাও না, আমরা বাবাকে ফোনটা করব। বল বাবা তুমি কোথায় আছো? শোনা মা, আমি তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো প্লিজ। রূপা মা, আমার হসপিটালে আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমার বাড়ি ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে। ঠিক আছে, তোমার তো পচানটেক নিয়ে প্রবলেম, তুমি সকালে আসলে দেখতে পাবে দিদিভাই পচানটেক নিয়ে চলে গেছে। কোথায়? তুমি এলে সব বলবো। এখন আমরা সবাই তোমার জন্য ওয়েট করছি। আমি কালকেই আসছি। মিশকা চলো, আমাদের বেরোতে হবে। আন্টি বেরোতে হবে মানে? মানে আজকে তোমাকে বেরোতে হবে। একটা রাতের জন্য তুমি পারমিশন পেয়েছিলে এই বাড়িতে থাকার। নোর বাড়ি তোমার জন্য একটা ভালো নার্সিং হোম ঠিক করা হয়েছে, সেখানে তোমাকে শিফট করা হবে। আই হোপ তোমার শরীর এখন ভালো আছে। হ্যাঁ
তা আছে, কিন্তু আন্টি নার্সিংহোম। নার্সিংহোম সেটা তোমার জন্য এখন বেটার মিশকা। দেখো নার্সিংহোমে তুমি 24 ঘন্টা অ্যাসিস্ট্যান্স পাবে, ওখানে ডাক্তার নার্স সকলেই থাকবে, তুমি একটা অবজারভেশনে থাকবে, তোমার যত্নের কোনো ত্রুটি হবে না। মানে এত মানে করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো তোমাকে বললাম যে আমাদেরকে বেরোতে হবে, প্লিজ রেডি হয়ে না, আমি তোমাকে ড্রপ করে অফিসে যাব। আর আমি তোমাকে অ্যাশোর করছি ওখানে তোমার কোনো অযত্ন হবে না, কোনো ত্রুটি থাকবে না যত্নের। আর আমি তোমাকে আমি কোথাও যাব না আন্টি।